আসসালামু আলাইকুম গাইস, বিকেলবেলা বসে বসে ভাবছিলাম কি বানানো যায়, তাই ভাবলাম ঝটপট পাস্তা বানানো যায়। তো এখন পাস্তা বানানোর জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। এদিক দিয়ে আমি কিছু উপকরণ রেখেছিলাম, যেমন এখানে একটু মুরগির মাংস রেখেছিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি পাস্তা। মুরগির মাংস রান্না করে আমি একটু ছোটো ছোটো টুকরো মতন করে নিয়েছি। তো এখন আমি ডিমের সাথে পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। পাস্তা আর ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি পাস্তাগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম উঠিয়ে ছেঁকে। এখন আরেক দিক দিয়ে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। সাথে মরিচ যে কুচিগুলোকে করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ছোটো ছোটো করে নিয়েছি। এইভাবে কিন্তু ডিম সিদ্ধ করে দিলে পাস্তার মধ্যে খুবই মজা লাগে। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, সাথে লবণও দিয়েছিলাম। তো এখন আমি পাস্তাটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি সস। এই সস কিন্তু পাস্তার মধ্যে দিতে হবে, যে কোনো সস দিতে পারেন, টমেটো সস, যে কোনো সস দিতে পারেন, বা টমেটো সসটা দিলেই বেটার। তো আমি টমেটো সস দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নিলাম। আর এই তো রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। জাস্ট লুকটা দেখুন পাস্তার, কতটাই আমি সবাই পাশে ট্রাই করবো। ভালো, তোমার আল্লাহ হাফেজ।